আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বাচ্চাদের কিন্তু নানুর বাড়িতে আসলেই সকালের বাইনা থাকে নানুর হাতের মজাদার পিঠা দিয়ে নাস্তা করবে। তো এদিকে আমার মা হচ্ছে তার নাতিনের পছন্দের ফুলকো ফুলকো পোয়া পিঠা বানিয়ে নিয়েছে। তো এই পিঠাটা মা গুড় দিয়ে বানিয়েছে, তাই কালারটা দেখতেও সুন্দর লাগছে আর পিঠাগুলো খুবই সফট হয়েছে, খেতেও মজা লাগছিল। আমরা সকালের নাস্তাটা এই পিঠা দিয়েই করেছি। তো এদিকে মা দুপুর রান্নায় হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছে, সাথে দেশি মুরগির পা ডানা রান্না করেছে, আর হচ্ছে আমার পছন্দের পাট শাক ভাজি। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা আজকের দুপুরের খাবারটা খাবো। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপুদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, সবাই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তো আজ হচ্ছে মেয়ে তার বড় চুলগুলো কেটে ছোট করে আসবে। তো এটা ভাবতেই খারাপ লাগছে, যেহেতু তার চুলগুলো মাশাআল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এখন কিন্তু গরমটাও বেড়ে গিয়েছে। তাই হচ্ছে ও যেহেতু রেগুলার স্কুলে যাবে, তো ও ছোট মানুষ আর গরমটাও বেশি, সেজন্য হচ্ছে আমি চাচ্ছিলাম যে এখন চুলগুলো ছোট করার জন্য। তো এদিকে আমার কাজিন আর ছোট বোনের সাথে যাবে, আর তো এইখানে সে রেডি হয়ে বসে আছে। প্রথমে সে একদমই রাজি ছিল না চুলগুলো কাটার জন্য, তো অনেক কথা বুঝিয়ে হচ্ছে ওকে এটা বোঝানো হয়েছে যে চুলগুলো কাটলে তোমার জন্য ভালো হবে। তো ও ছোট মানুষ, চুল তো সামলাতে বুঝেও না, আমার নিজেরই সামলাতে হয়। তো আর মাথাও ঘেমে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো সেজন্যই এখন ও যাচ্ছে ওর আন্টিদের সাথে। তো মনে হচ্ছিল মানে সব জায়গায় তার হচ্ছে আন্টিদের সাথে ঝগড়া করতেই হবে, এখানেও তার কি নিয়ে যেন হচ্ছে আর কি একটু ঝগড়া করছিল। তো যাই হোক, পুরো রাস্তাটাকে এরকম করতে করতেই সে গিয়েছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে তো সে চলেই গিয়েছে চুল কাটার জন্য। ফাইনালি ওরা সন্ধ্যার দিকে হচ্ছে বাড়ি ফিরলো। তো চুল কেটে, তো ওর চুলগুলো একদমই ছোট করে নিয়ে এসেছে। তো ছোট করে নিয়ে আসাতেই ভালো হয়েছে। এদিকে ওরা হচ্ছে বাড়ি ফেরার পথে আবার আমার পছন্দের জালমুড়ি নিয়ে আসছিল। তো এখানে আমরা সবাই মিলে বসে আর কি ওর চুল কাটার গল্পগুলো শুনছিলাম, তো কি কি করেছে। যাই হোক, চুপচাপ শান্তভাবেই নাকি বসেছিল। তো এই কথাটা শুনে ভালোই লাগছিল। এমনিতে সে চুল কাটতে গেলে একটু হলেও সে একটু মানে দুষ্টুমি করবেই। তো যাই হোক, এখানে আমরা বসেছি হচ্ছে জালমুড়ি খেতে। মেয়ে হচ্ছে তার পছন্দের কিছু মজা নিয়ে এসেছিল, সে হচ্ছে সেটাই খাচ্ছিল। আর এখানে হচ্ছে কিন্ডার জয় নিয়ে এসেছিল, সেটার সাথে একটা গাড়িও গিফট পেয়ে গিয়েছে। তো সেটাই আমাকে দেখাচ্ছিল। তো বলছিলাম যে তুমিও খাও আমাদের সাথে জালমুড়ি। সে তো জাল একদমই খেতে পারে না, তাই সে আর খায়নি। তো এখানে আমরা বসে হচ্ছে গল্প করছিলাম আর জালমুড়ি খাচ্ছিলাম। তো এদিকে গরমও লাগছিল অনেক, তাই ভাবলাম যে জালমুড়ি খাওয়ার পর আমরা একটু আইসক্রিম খাবো। তো সেজন্যই যেই বলা সেই কাজ। যাই হোক, পরে হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আইসক্রিম, তো সেটাই হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম। তো এই গরমে ঠান্ডা জাতীয় খাবার খেতেই ভালো লাগে, আর এখন তো এত গরম পড়েছে, মানে বৃষ্টি হলো অনেক গরম। তো এটা হয়তো বা প্রায় সব দেশেই, তো বাংলাদেশের অবস্থাও খুবই খারাপ গরমে। তো যাই হোক, এদিকে আমরা আমাদের মতো হচ্ছে সময় কাটাচ্ছিলাম। তো আইসক্রিম খেয়ে হচ্ছে আবার গলা ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। তো কি করব, মানে গরমের জন্য পারছিলাম না, তাই খেয়ে নিচ্ছিলাম। তো এরপর আবার ছোট ভাই হচ্ছে গিয়ে চা বানিয়ে নিয়ে এসেছে, আদা চা। তো আইসক্রিম খেয়ে কিন্তু আবার আদা চা খেতে বসতে হয়েছে। তো এরকমই অবস্থা হয় আমার, তো কিছুই করার থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশরিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এদিকে আমরা দুই ভাই বোন মিলে হচ্ছে চা বিস্কিট খাচ্ছিলাম, অন্যদিকে আমার মেয়ে হচ্ছে আমার কাজিনের সাথে খেলা করছিল। তো কারেন্টও চলে গিয়েছিল, তাই মেয়ে হচ্ছে একটা টর্চ লাইট নিয়ে সেটা নিয়ে আর কি দুষ্টুমি করছিল আর খেলা করছিল। তো ওদের খেলা দেখছিলাম আর আমরা চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।